আমাদের যে সাব ইন্সপেক্টরকে চাকু দিয়ে ঘাই মারা হয়েছে, এটা বাম হাতের এই বগলের নিচে। তার নামে আরো 6টি ফৌজদারি মামলা আছে। একটা কাক পাওয়া গেছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে। বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে যায় আপনাদের শহরের সাগর দিঘি পাড়া, তখন সে হুন্ডার উপরে ছিল। তো আমার পুলিশ কনস্টেবল প্রথম তাকে ধরে, পরবর্তীতে আমার সাব ইন্সপেক্টর ধরে। পিছনে ছিল আমাদের এসএমপির পুলিশ। যেহেতু সে পালিয়ে যেতে পারে, এই জন্য পুলিশকে আমরা পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম। কিন্তু ইন দ্য মিন টাইম ওই সন্ত্রাসী হাতে একটা, তার পকেটে একটা চাকু ছিল, সেই চাকু দিয়ে আমার সাব ইন্সপেক্টর ঘাই মারে এবং সে আমার সাব ইন্সপেক্টর আবার একটু দূরে সরিয়ে দেয়। তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে। এটা ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি। এবং তাকে রাত্রে আমরা অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি যে সিস্টেমগুলো আছে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি হেডকোয়ার্টার, তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো, এসএমপি এবং সিলেট মেট্রো এবং সিআইডি আমরা যৌথ অভিযান করে তাকে রাত 4টা বাজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে সে আমাদের হাওলায় আছে, তার নামে যথাযথ মামলা রুজু করা হয়েছে। আমাদের যে সাব ইন্সপেক্টরকে চাকু দিয়ে ঘাই মারা হয়েছে, এটা বাম হাতের এই বগলের নিচে। তো ওসমানী মেডিকেল কলেজে উনি এখানে চিকিৎসাধীন আছেন, সেখানে অস্ত্রোপচার হয়েছে। আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, আমরা সবার সাথে যোগাযোগ রাখছি। আমি নিজেও 2বার সেখানে আমি গিয়েছি। ডাক্তাররা বলেছেন আরো 2-1 দিন তাকে অবজারভেশনে রাখতে হবে, তারপরে বলা যাবে। তবে সার্বিক দিক বিবেচনা যেটা আমরা বুঝতে পেরেছি বা আমরা আমাদের টাচ দিয়েছেন, উনি সুস্থ হয়ে যাবেন। আশা করি অন্য কোথাও ওনাকে স্থানান্তর করতে হবে না। এই যে আসামি আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। তার নামে শুধু এটাই না, তার নামে আর একাধিক মামলা আছে। আপনারা জানেন আমাদের একটা সোর্স আছে সরকারি অ্যাপ সিডিএমএস, সেখানে আমরা সার্চ দিয়ে দেখলাম তার নামে আরো 6টি ফৌজদারি মামলা আছে, সেটাও আমরা খতিয়ে দেখতেছি। এবং তার সঙ্গে তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড, একটা কার্ড পাওয়া গেছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে। তার সে কার্ড পাওয়া গেছে, সেগুলো আমরা বিষয়ে খতিয়ে দেখছি। যেহেতু তার নামে সিডিএমএস এর 6টি মামলা আছে বা একটা মামলা আছে, তার মানে আমরা ধরে নিতে পারি সে প্রফেশনাল অফেন্ডার। আপনারা জানেন যে আমাদের একজন পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর সিআইডির, উনি একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। সে আসামি সাইবার সুরক্ষা অধ্যায় 2025-এর একজন পলাতক আসামি, তার নাম রহিম উদ্দিন রাজু, বয়স 33। সে কানাইঘাট তার বাড়ি, কিন্তু সে বর্তমানে এই শহরে বসবাস করত। সে এই মামলার আসামি। তো বর্তমানে এই মামলা যে ভিকটিম, তার সাথে তার একটা ইলিসিট সম্পর্ক ছিল, আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তার সাথে আমি কথা বলেছি। তার কথা, বাসন ভঙ্গি, চলন বলন দেখে আমি বুঝতে পারি, আমি ক্রিমিনোলজি নিজে পিএইচডি করেছি, আমি বুঝতে পারি একজন আসামি বা সন্ত্রাসের চোখ এবং তার চলন বলন কথা দেখলে সে কোন দিকে বলে আমি বুঝতে পারি। বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং আমাদের হাওলায় আছে, জিজ্ঞাসাবাদ চলছে। এবং যে ছুরি দিয়ে উনি সন্ত্রাসী আমাদের পুলিশ সদস্যকে, পুলিশ অফিসারকে আঘাত করেছে, তার ভাষ্য মতে সে একটু এগিয়ে ওখানে বড় একটা নালা আছে, আপনারা দেখবেন সাকিবের কাছে, সেই যে খাল আছে, খালের ভিতরে ফেলে দিয়েছে। সেটা উদ্ধারের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি ও আশা করি সেটা উদ্ধার করতে পারবো। আমি নিজেও সেই জায়গায় ভিজিট করে এসেছি, সিসি ফুটেজ আমি দেখেছি, আমরা সেগুলো সংগ্রহ করবো। পরবর্তীতে এর ফরেন্সিক করা হবে আমাদের সিআইডিতে, আপনারা জানেন, ফরেন্সিক করে যাতে আমরা সঠিকভাবে তথ্য প্রমাণ সহকারে আদালতে সোপর্দ করতে পারি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা নেব।